العالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করে হাজারো মুসলমানের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করে আল্লাহর হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য তার সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে 2টি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েক সপ্তাহ থেকে লাগাতার আলোচনা করছে আল্লাহ তাআলা মূল উদ্দেশ্য যে পৃথিবীকে টিকিয়ে রাখা কিয়ামত পর্যন্ত, আর এটার টিকিয়ে রাখার মাধ্যম হচ্ছে পুরুষ এবং মহিলা এইভাবে সিলসিলা একের পর এক পৃথিবীতে যত মানুষ আগমন করবে এটার মাধ্যম হচ্ছে পুরুষ আর মহিলা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা বিধান দিয়েছেন মুসলমানদের জন্য, যে পুরুষ এবং মহিলা তারা ইসলামের একটা বিধান মেনে তাদেরকে একত্রিত হতে হবে। এরপরে এই ধারাবাহিকতায় যত মানুষ আসবে এভাবেই আমি আল্লাহর বিধানগুলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে এবং পৃথিবীটাও ঠিকঠাক চলবে। এই কারণে বেশ কয়েক সপ্তাহ থেকে আলোচনা চলছে বিবাহ এবং এই সংক্রান্ত আলোচনা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে মানুষের জন্য করেছেন, যেটা প্রত্যেকে আমরা যদি আল্লাহ হায়াত দান করে প্রাপ্ত বয়স পর্যন্ত সকলে পৌঁছে যায় তাহলে সবার ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য। তাই এই আলোচনা এটা হচ্ছে জরুরি বিষয়, কারণ সকলের জীবনে আছে। আবার আমরা ব্যক্তিগতভাবে যখন আমরা বিবাহ শাদীর মাধ্যমে যখন আমরা সংসারে যাই তখন অনেক কিছু স্বামী স্ত্রীর কোরআন হাদিস মোতাবেক তাদেরকে জীবনযাপন করতে হয়, যা আমরা অনেকেই এগুলো থেকে ভুলে যাই এগুলো, যার কারণে দেখা যায় ব্যক্তিগতভাবেই যেটা আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। একজন আরেকজনের সাথে যেরকম ভাবে মুআমালা করা দরকার, চলাফেরা করা দরকার, সেটা ঠিকঠাক করে উঠতে হয় না দেখি। এই কারণে কয়েক সপ্তাহ থেকে আলোচনা চলছে। ঠিক এই ধারাবাহিকতার মাধ্যমে আজকে এই আলোচনা দিয়ে আজকে আমার এই ধারাবাহিক কয়েক সপ্তাহের আলোচনা শেষ করব। আসলে বিবাহ এটা শুধু নিজের জন্যই না, এটা অনেক সময় করতে হয় সন্তানের ভবিষ্যতের দিকে চিন্তা করে। কারণ একজন মা যত ভালো হবে তার সন্তানটা তত ভালো হবে, ঠিক কি ঠিক না? কারণ একজন মায়ের হাতে তার সন্তানের ভবিষ্যৎ এটা নির্ভর করে। এই কারণে জ্ঞানীরা বলেন যে আমাকে একটা সুন্দর মা দাও, আমি একটা সুন্দর সন্তান এটা উপহার দেব। কারণ মা হচ্ছে এটা হচ্ছে সন্তান তৈরি করার একটা ফ্যাক্টরি। একটা উদাহরণ দিই, আপনি যখন তেল নিতে যাবেন, তেলের বোতল যদি ময়লা হয় তাহলে সে বোতল থেকে যখন আপনি তেলটা বের করবেন তখন সে তেল কিন্তু পরিষ্কার বের হবে না, সেখান থেকে নোংরা বের হবে, ঠিক কি ঠিক না? ঠিক মা যদি নোংরা হয় সেখান থেকে যে সন্তানটা আসবে সে সন্তানটা একটা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠতে পারে না। এই কারণেই নিজে শুধু বিবাহ করবেন নিজের কারণে, নিজের যে নফসানে আল্লাহ খাহেশ প্রত্যেকটা মুসলমানদের মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে দিয়েছেন, এটাকে শুধুমাত্র পালন করার জন্য নয়, পাশাপাশি অনেক কিছু লক্ষ্য করে এটাকে এ বিষয়ে এগিয়ে যেতে হয়। কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জামানায় ঘটনাটা বলা হয়েছে, আবার সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে। এক ছেলে, সে অবাধ্য ছিল, যার বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে অভিযোগ দিয়েছে যে আমিরুল মুমিনিন, আমার ছেলে অবাধ্য, কথা শুনে না। তখন
সে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সে ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি নাকি তোমার বাবার অবাধ্য, অনেক নাকি তার সাথে বাজে আচরণ করো, তোমার তো বিচার হওয়া উচিত। এর আগে সে সন্তান উমরে ফারুককে বললেন, আমি কয়টা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমার বিচার করবেন, ভালো কথা। তার আগে আমি আপনার কাছে কিছু আওয়াজ এবং কিছু কথা আপনাকে আমি শেয়ার করব। উমরে ফারুক বললেন, কি কথা বলো দেখি। তখন সে ছেলে বলল, শুধুমাত্র কি বাবারই এবং মায়েরই সন্তানের উপর হক থাকে, নাকি সন্তানেরও তাদের উপর কিছু হক আছে? তো উমরে ফারুক বললেন, অবশ্যই সন্তানেরও যেরকম ভাবে পিতামাতার উপর হক থাকে, বাবা মায়েরও যেরকম ভাবে থাকে, ঠিক অনুরূপ ভাবে সন্তানেরও সে বাবা মায়ের উপর হক থাকে, সে বাবার উপর হক থাকে। এবার সে সন্তান উমরে ফারুককে বললেন, তাহলে সে হকগুলো কি? এবার উমরে ফারুক বললেন, প্রথমে হচ্ছে সন্তানের হক, সে যখন সন্তানটা পৃথিবীতে আসবে তখন তার জন্য একটা ভালো নামকরণ করা, এরপরে তাকে কোরআন আল্লাহর কিতাবের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া, এরপরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে বললেন, এই তিনটার একটাও হক আমার বাবা আমার জন্য আদায় করে না, তাহলে সে কিভাবে আমার থেকে ভালো ব্যবহারের আশা করে? ওমরে ফারুক রেগে গেলেন এবং বললেন, ছেলের বিচারের আগে তোমার বিচার হওয়া উচিত। এই কারণে বিবাহে করার জন্য মা যত ভালো হবে, সে সন্তানটা তত ভালো হবে এবং তাদের পারস্পরিক জীবন তত সুন্দর হয়ে উঠবে। যদি মা যদি ভালো না হয়, তাহলে সে সংসারটা টিকা বড় কষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কিছু ওয়াজ এবং নসিহত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু 14 শ্রেণীর মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হারাম করেছেন এবং হাদিসের মাধ্যমে গত সপ্তাহে শুনেছি আমরা আরো কিছু মহিলা হারাম বিবাহ করা। তো বিবাহ করা যাদেরকে হারাম তাদেরকে তো করা যাবে না, আর যাদেরকে বিবাহ করা হালাল করেছেন, বিবাহ করার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিবাহ করবে দেখে শুনে বিবাহ করবে। আল্লাহর নবী কি বলেছেন? দেখে শুনে বিবাহ করবে, দেখে শুনে প্রেম করতে বলে নাই, উল্টাপাল্টা বোঝা যাবে না, দেখে শুনে বিবাহ করবে। কাজেই কারণ দেখে শুনে বিবাহ করার কথা এই জন্য ইসলামে বলা হয়েছে যে এটা এমন একটা বিষয়, তুমি যদি দেখে শুনে বিবাহ না করো, হঠাৎ করে বিবাহ করে নাও বা কারো সিদ্ধান্ত করে ফেলো, অর্থাৎ এমনকি তুমি দেখেছো কিন্তু ভালো করে দেখো নাই, এখন একটা সিদ্ধান্ত আছো, কিছুক্ষণ পর তুমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবা, বিষয়টা কিন্তু এমন নয়। এটা হাটের মাছ কিংবা বাগুন এরকম নয় যে আজকে পচা হয়েছে, সামনে হাটে ভালো করে আমরা ভালো জিনিস কিনবো, এরকম নয়। এটা সারা জীবন তাকে নিয়ে রাখতে হবে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু একটা জিনিসকে তোমাকে সারা জীবন নিয়ে রাখতে হবে, সে মৃত্যু পর্যন্ত তোমার ঘরে চলে আসবে, এই কারণে তোমরা ভালো করে সিদ্ধান্ত নিয়ে ভালো করে বুঝে শুনে তোমরা বিবাহ করবে, যাতে করে তোমাদের বিবাহের পরে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। এরপরে যখন বিবাহ করলেন, বিবাহের করার পরে স্বামী স্ত্রীর ভিতরে প্রত্যেকের হক বজায় করে রাখতে হবে। এরপরেও যদি সাংসারিক জীবনে শয়তান তো পিছনে আছে, কারণ প্রত্যেকটা মানুষের সংসার ভেঙে যাক এটা শয়তান চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান প্রত্যেকটা ঈমানদারের সংসার কিভাবে টিকিয়ে থাকা যায়, টিকিয়ে যেন থাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই কারণে একটা সংসার যদি ভেঙে যায়, এই সংসার ভেঙে গেলে খুশি হয় কে? তো আওয়াজ করে বলেন, শয়তানে খুশি হয়ে যায়। আর একটা ঈমানদারের সংসার, তাদের পরিবার টিকে থাকুক, টিকিয়ে রাখাকে ভালোবাসেন কে? তো আওয়াজ করে বলেন তো। এই কারণে যখন স্বামী স্ত্রী তারা যখন একে উভয়ে একত্রে সংসার জীবনে আসবে, তখন উভয়ের থেকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, স্ত্রীদের থেকেও কিছু কিছু ভুল হয়ে যেতে পারে। তো যখন ভুল হয়ে যায়, অনেক সময় দেখা যায়, এটা একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা, আমি একেবারে আলোচনার মধ্যে ঢুকে যাব, তখন ভূমিকা নিয়ে আসতেছি। বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে তালাক। এত পরিমাণে তালাক হয় যে তালাক কাজীরা পর্যন্ত হয়রান হয়ে যায়। অথচ প্রথম স্বামী স্ত্রীর ভিতরে যখন মনোমালিন্যতা সৃষ্টি হয়, তখন প্রথম ধাপ কিন্তু ইসলাম বলে নাই তুমি তাকে সরাসরি তালাক দিয়ে দাও।
ইসলাম কি বলে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ভিতরে বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য সৃষ্টি হবে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, যে তোমাদের তারা ঠিকঠাক কথাবার্তা শুনছে না, তারা ভুল করছে, ভুলটা শরীয়ত বিরোধী ভুল, এমনি ভুল না, শরীয়ত বিরোধী যদি ভুল করে আর তোমরা যদি তাদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন কি দেখেন, ফাইযুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ নসিহত করো, সুন্দর করে বোঝাও। নিজে যদি বোঝাতে না পারেন তাহলে যে বোঝাতে পারবে তাকে নিয়ে যে সুন্দর করে বোঝাবেন, স্টেপ বাই স্টেপ একটা কারো কাজ করবেন। এরপরে সর্বশেষ পর্যায়ে যখন হচ্ছে না, এরপরে তালাকের অপশন আল্লাহ রেখেছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু হলেই তালাক, প্রথম ধাপেই তালাক। এটা কিন্তু ইসলাম বলে নাই। আল্লাহ প্রথমে বলছেন, যখন মনোমালিন্যতা সৃষ্টি হবে তখন তোমরা তাদেরকে সুন্দরভাবে বোঝাও, ওয়াজ নসিহত করো। এরপরেও যদি তারা না শোনে, আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। রব্বুল আলামিন বলেন, ওয়াজ নসিহতেও যদি কাজ না হয় তাহলে তোমরা তাদের সজ্জা থেকে পৃথক হয়ে যাও, তাদের কাছে তোমরা একত্রে স্বামী স্ত্রী শয়ন করো না। দেখো কেমন লাগে, আমার কথা শুনছো না যে উল্টাপাল্টা কাজ করতেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি তোমার সাথে আলাদা শুতো, আমি আলাদা, এইভাবে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিছানাকে আলাদা করে দিতে বলেছেন। এটা হলো 2 নম্বর স্টেপ। এতে যদি হয় আল্লাহ বলছেন তাহলে হলো, আর যদি না হয় ওয়াদরিবুহুন্না, তৃতীয় স্টেপ আল্লাহ বলছেন, 2টা যখন হলো না তাহলে সামান্য কিছু প্রহার করো। একেবারে এমন করে প্রহার করতে নিষেধ করেছেন যে অজ্ঞান হয়ে যায়, সামান্য কিছু, যাতে করে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই 3টা কাজ করার পরে রব্বুল আলামিন বলেন, ফাইন্নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এই 3টা কোনো একটা করে যদি কাজ হয়ে যায়, তারা যদি তোমাদের বাধ্য হয়ে যায়, ফাইন্নাকুম, তারা যদি তোমাদের অনুগত হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, রব্বুল আলামিন বলেন তাহলে তাদের বিরুদ্ধে তোমাদের কোনো অবস্থান নেওয়ার আর কোনো সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে রাখি নাই। 3টার মধ্যে কোনো একটা অপশনে যদি ভালো হয়ে যায়, বাধ্য হয়ে যায়, তাহলে আল্লাহ কি বলছেন, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এরকম পথ আমি তোমাদের জন্য খোলা রাখলাম না। তোমরা তাদের সাথে সুন্দর করে আবার সংসার শুরু করবে। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় যদি আল্লাহর এই সমস্ত বিধানগুলো মেনে নিয়ে থাকো, রব্বুল আলামিন বলেন, তাহলে নিশ্চয় আমি হলাম মহান জ্ঞানী এবং সর্বমহান। ঠিক কি ঠিক না? আল্লাহ সবকিছু করতে পারেন, পারেন কি পারেন না? একটু আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? এই কারণে এই 3টা যদি হয়ে যায় তাহলে তো হলোই, তাহলে কোনো পথ আল্লাহ বাকি রাখেন নাই। তাও যদি না হয়, এরপরে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন, وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها। এরপরে যদি তোমাদের সম্পর্কটা জোড়া না লাগে, ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়, রব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কি করবে, ছেলের পরিবার থেকে একজন শাসককে নিয়োজিত করবে এবং মেয়ের পরিবার থেকে একজন অভিভাবক নিয়োজিত করবে। তারা এসে কি করবে, ইউরিদা ইসলাহান ওয়াফিকিল্লাহু বাইনাহুমা। রব্বুল আলামিন বলেন নিশ্চয় একজন করে ডাকা হলো, এদের সমস্ত 2জন ব্যক্তির 2 পরিবারের কাজ হচ্ছে তারা স্বামী স্ত্রীদেরকে নিয়ে বসবে, এবং স্বামী স্ত্রী যদি চায় ইউরিদা ইসলাহাই, তারা যদি সন্ধি হতে চায়, সংসার করতে চায়, ওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে মুআমালা সুন্দর করে বজায় করে দিবেন। কিন্তু এই যে অবস্থানটা 4th নম্বর আল্লাহ পজিশন দিয়েছেন, সম্পর্ক যদি ফাটল সৃষ্টি হয় 3টা কাজ করার পরেও যদি হচ্ছে না, তাহলে আল্লাহ বলছেন পুরুষের পরিবার থেকে একজন অভিভাবক, মহিলার পরিবার থেকে একজন অভিভাবক। এই অভিভাবকরা এসে তাদের উভয়ের বৃত্তান্ত কথাবার্তা শুনে উভয়ের মাঝে সম্পর্কটা কিভাবে সৃষ্টি করে দেওয়া যায় সে চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্ত্রী এবং স্বামী মনোমালিন্যতা হয়ে আছে, এরপরে অনেক দিন পার হয়ে যায়, 2 পরিবার থেকে লোকজন আসে ঠিক, কিন্তু তারা যে সুন্দর করে তাদের মাঝে মীমাংসা করে দিয়ে একটা পরিবারকে যে ঠিক রাখবে এটা হয় না। পুরুষের পরিবার থেকে এসে মহিলার ভোট ধরে, বলে যে আপনাদের মেয়ে খালি উল্টাপাল্টা করে, এটা করে বেড়ায়, একটা কথা শোনে না, ওই সমস্ত ভুল কথা সে সমস্ত ছেলে
অভিভাবকদের কাছে বলে, আর ছেলে অভিভাবকরা মেয়ের অভিভাবকের কাছে এই সমস্ত দোষ ধরাধরি করে। এক পর্যায়ে দেখা যায় এ ওর দোষ ধরে, এ ওর দোষ ধরে, কিন্তু দেখা গেছে তাদেরকে আনা হয়েছে মীমাংসা করে দেওয়ার জন্য, কিন্তু তারা এসে কাজটা করছে কি উল্টা। এমন কথা কাটাকাটি করে, তারা যে মিলিয়ে দিবে, এই মিলিয়ানোর পরিবর্তে তাদের কথাবার্তার কারণে আরো ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। যা মেয়ের ভাতে খাওয়াবো না এই পরিবারে, ছেলে বলে না এর মেয়ের সাথে আর তাকে রাখাই যাবে না, এরকমটা করে, ঠিক কি ঠিক না? অথচ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেছেন কি কারণে? যে তারা যেন সুন্দর করে কথাবার্তা শুনে আগে শুনতে হবে কার দোষ, ন্যায় বিচার করতে হবে। আবার যদি হয়, তারা যদি রাজি হয় স্বামী স্ত্রী, না ভুল বুঝতে পারে একজন, তারা যদি চায় তাহলে তারা উভয়ে তাদের সংসারটাকে মিলিয়ে দিবে। এটা হচ্ছে ইসলাম বলেছেন। আর আমাদের দ্বারা উল্টাটা হয়ে যায়, যদি উল্টাটা হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমাদের দ্বারা ফিতনা সৃষ্টি হলো, তাহলে আপনি আমি গুনাহগার হয়ে যাব। এটা মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ, আমি আগেই বললাম, আল্লাহ চান যে একজন ইমানদারের সংসার যেন, পরিবার যেন ঠিক থাকে, আর শয়তান চায় এটা যেন ভেঙে যায়। এটা হচ্ছে চতুর্থ নাম্বার। এরপরেও যদি না হয় তাহলে একেবারে শেষ অপশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ব্যবস্থা রেখেছেন। তাহলে আমি আওয়াজ করে একটু শুনতে চাই, স্বামী স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্য সৃষ্টি হয়, তাহলে ইসলামকে প্রথমেই বলেছেন তোমরা তালাক দিয়ে দাও, নাকি কয়েকটা স্টেপ যাওয়ার পরে বলেছেন তালাক দেওয়ার কথা? আওয়াজ করে বলেন, কয়েকটা স্টেপ যাওয়ার পরে বলেছেন তালাক দেওয়ার কথা। কিন্তু এই কয়েকটা স্টেপ আমরা পার না করে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে কিছু হয়েছে, রাগ হয়েছে, এতে স্বামী কি করে? প্রথমেই তালাক দিয়ে দেয়। তারপরে দেয় তো ভালো কথা, একটা দিলেও তো সেই স্ত্রী তার জন্য হালাল থাকে, দুইটা দিলেও তো থাকে, কিন্তু এমন রাগ করে স্ত্রীকে দিয়ে দেয় একেবারে 3 তালাক, যেটা একেবারেই উচিত না। 3 তালাক দিলে সেই স্ত্রী আর সে স্বামীর জন্য বৈধ থাকে না। আপনি 4টা অপশন রেখেছে ওইটা করেন, এরপরেও যদি আপনি 4টার মধ্যে কোনোটা করতে পারলেন না, এরপরে আপনি তালাক দিলেন, একটা দেন, তাহলে তো আপনার স্ত্রী আপনার জন্য হালাল থাকে। 2টা দেন, তারপরে তো হালাল থাকে, কিন্তু 3টা যখন দেন সেই স্ত্রী তার জন্য আর হালাল থাকে না। এই বিষয়ে রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। রব্বুল আলামিন বলেন, যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, মিন বা'দু এরপরে, ফালা তাহিল্লু লাহু সে মহিলা তার জন্য হালাল থাকে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা যতক্ষণ পর্যন্ত সে আরেকজন কোন পুরুষকে বিবাহ না করবে। দেখছেন কি ঝামেলা! আল্লাহ সুবহানাহু কত সুন্দর একটা মুআমালা দিয়েছেন, যে প্রথমে তোমরা তালাক দিবে না, কারণ আল্লাহ তো চান সংসারটা টিকে থাক। এই কারণে প্রথমে আল্লাহ বললেন তোমরা 4টা অপশন পার করবে, এরপরেও যদি না হয় তাহলে তালাক, এটা শরীয়তের জন্য সুন্নাহ হচ্ছে একটা তালাক দেওয়া, যাতে করে পরবর্তীতে তারা অনুতপ্ত হলে আবার যেন ফিরে আসতে পারে। কিন্তু 3টা দিলে আর কোনো সুযোগ থাকে না, এটা বিপদ হয়ে যায়। কি বিপদ? দেখা যায় সে হারাম হয়ে যায়, তখন আরেকজনের সাথে বিবাহ দিতে হয়। এতে করে এটা কি ভালো হয় বলেন? শরীয়ত কতটা ধাপ রেখেছে। এটার একটা হাদিস সরাসরি খবরের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বললেন যে তালাক দিলে যে ঝামেলা হয়, দেখেন আমি বলছি, 3 তালাক দিয়ে দিলে ঝামেলা হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এক মহিলা এসে বললেন, ইন্না রিফাআ তাল্লাকানি সালাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রিফা আমাকে 3 তালাক দিয়ে ফেলেছে। ওয়ান কাহতু বিআবদি আব্দুল্লাহ ইবনে জাবির, অতঃপর আমি তালাক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। হাদিসটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এখান থেকে দেখেন অনেক কিছু শেখার আছে। এরপরে সে মহিলা বলছেন, আমি রেফা আমাকে তালাক দিয়েছে, এরপরে আমি আব্দুল্লাহ বিন জাবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ফাওয়াজাতুহু কাহুদবাতান সাউবি, কিন্তু আমি তাকে এমন পেয়েছি আমার এই কাপড়ের আঁচলের মতো পেয়েছি, অর্থাৎ তাকে পুরুষত্বহীন পেয়েছি। সাহাবী, সেটাও সাহাবী, কিন্তু সাহাবীর ব্যাপারে খারাপ ধারণা দেওয়ার কোনোই সন্দেহ কারণ নাই, কারণ তিনি হচ্ছেন সাহাবী। আর সাহাবীরা হতে পারে যে ব্যক্তির সাথে পুরুষত্বহীন আল্লাহ করেছেন, এটা হতে পারে এই এক ব্যক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষার জন্য তাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এজন্য সাহাবীর ব্যাপারে কোনো খারাপ ধারণা আনার কোনো মাথায় কোনো আমাদের আনা উচিত নয়। তো মহিলা কি বললেন, আমি তাকে পেয়েছি এমন অবস্থায় পুরুষত্বহীন পেয়েছি। এরপরে কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারদাউ ইলা রিফা, তুমি কি তোমার পূর্বের স্বামী রিফার কাছে ফিরে যেতে চাও, যেহেতু সে পুরুষত্বহীন? সে মহিলা বললেন,
ক্বালাত নাআম, অবশ্যই আমি আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, কখনোই তুমি যেতে পারবে না, হাত্তা তাযুকা উসাইলাতাকা উসাইলাতাহু, যতক্ষণ পর্যন্ত তুমি তার মধু না পান করবে, ওয়া ইয়াযুকা উসাইলাতাকি, এবং সে তোমার মধু না পান করবে। অর্থাৎ উভয়ের মধ্যে শারীরিকভাবে সম্পর্ক হতে হবে। এজন্য শুধুমাত্র বিয়ে করলে যে শেষ এটা না, তার সাথে বিবাহ করার পরে শারীরিকভাবে সম্পর্ক হতে হয়। এরপরে সে যদি চায় তালাক দেয়, তারপরে যখন পুরুষের স্বামীর কাছে আসতে পারে। এখন কত ঝামেলা! এই কারণে তালাক 3টা দেওয়া উচিত নয়, একটার পর একটা স্টেপ পার করতে হবে। যদি তা না হয় এরপরে একটা দেন, এভাবে যদি করেন তাহলে আপনি আসতে পারবেন। কারণ তালাক এটা হচ্ছে একেবারে নাজায়েজ, নাজায়েজ না, মুবাহ কাজ, সর্বনিম্ন মুবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মুবাহ কাজ, বৈধ কাজ রেখেছেন, জায়েজ কাজ, তার মধ্যে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ হচ্ছে তালাক দেওয়া। কিন্তু অযথা কারণে তালাক দেওয়া এটা ঠিক নয়। অনেক সময় দেখা যায় তালাক এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র শরীয়ত স্বামীকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, কারণ মহিলাকে এটা তালাকের সুযোগ দেন নাই। কারণ মহিলা এটা এমন একটা বিষয় যে অধিকাংশ তালাকগুলো দেখা যায় মহিলার কারণে সৃষ্টি হয়ে যায়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা একটু সৃষ্টি হয়েছে, একটু ঝগড়া বিবাদ হয়েছে, তো অধিকাংশ মহিলা কি বলে, তোমার ভাত খাবো না, হ্যাঁ, ভালো না লাগলে তালাক দিয়ে দাও, এরকমটা বলে। তো দেখা যায় এই সমস্ত তালাকের কথা মহিলার জন্য অনেক সময় হয়ে থাকে। পুরুষের মাথায় তালাকের কথা অনেক সময় আসে না, কিন্তু মহিলা যে এই যে ভালো না লাগলে ছেড়ে দাও, এই সমস্ত কথা বলে পুরুষকে যে মাথা গরম করিয়ে দেয়, তখন সে রাগের মাথায় পড়ে তালাক দিয়ে দেয়। যে কারণে মা বোনদেরকে বলতে হবে, বুঝতে হবে যে কথায় কথায় তালাক দিয়ে দাও, এই সমস্ত কথা না বলা। কারণ সংসার টিকে রাখতে হবে, এটা হচ্ছে মুসলমান একজন ইমানের দ্বারের দায়িত্ব। এ কারণে অনেক সময় শয়তান পিছনে পড়ে যায়। আর এই তালাকের ক্ষমতা শুধুমাত্র শরীয়ত দিয়েছেন পুরুষদেরকে। আওয়াজ করে বলেন কাকে দিয়েছেন? এই কারণে যদি কোনো মহিলা বলে আমি তোমাকে 14 তালাক দিলাম, 1000টা দিলাম, তালাক হবে না। আর যদি স্বামী যদি বলে, হাসতে হাসতে বলুক, আর ইয়ার্কি করতে করতে বলুক, বলুক, যদি বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। তালাক দেওয়ার পরে রাগে তালাক দিয়ে দেয় 3টা, এরপরে আসে যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি, 3 তালাক দিয়ে ফেলেছি, ভুলে দিয়েছি। ভুলে তালাক দিছো তো কি হয়েছে? তুমি ভুলে তালাক দিছো কেন? ভুলে তুমি তাকে আইসক্রিম খাওয়াইতা, অন্য কিছু খাওয়াইতেন, তাই না? তাহলে তো তালাক হতো না। ভুলে তালাকের কথা আসে কেন? আর দিয়েছেন একটা দেন, একটা দাম দিয়ে 3টা দিয়ে দেয়, একেবারে হারাম হয়ে যায়। এ কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সময় একেবারে শেষ, এ পর্যন্ত কথাবার্তা আমি শেষ করে ফেললাম। আমাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে যে বিবাহ শাদী নিয়ে, এই সমস্ত আলোচনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিবাহ করতে যাই, বিবাহ করার পরে আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ আছি, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবো। নয়তো দেখা যাবে দুনিয়ার জীবন একটু সামান্য। এটা হারাম হয়ে গিয়েছে, স্ত্রী 3 তালাক হওয়ার পরে হারাম হয়ে গিয়েছে, আরেকজনের সাথে বিবাহ দেয় না, আবার নিজে বিবাহ করা, এটা বিবাহ না দেওয়ার পরে বলেন এই হাদিস আর কোরআন দ্বারা কি বুঝলেন? জায়েজ হয়েছে? জায়েজ হয় নাই। দেখেন, বিবাহের সাথে এটা হচ্ছে ইবাদত। বিবাহ করার পরে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কটাও এতে সওয়াব হয়। কিন্তু যদি সেটা নাপাক হয়ে থাকে, হারাম হয়ে থাকে, প্রত্যেকটা স্বামী স্ত্রী সব সময় একই সাথে থাকার কারণে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় জেনার গুনাহ আপনাদের আমল নামে উঠে যায়। কেন? একটা যে জায়গায় সওয়াব ছিল সেই জায়গায় গুনাহ আপনি কেন নেবেন? কেন এই বিপদে পড়বেন? এই কারণে প্রত্যেকটা আমাদের স্বামীদেরকে মাথায় রাখতে হবে তারা যেন তাদের স্ত্রীদের সাথে সুন্দর করে মুআমালা করে, এবং এই সমস্ত যে সমস্ত হারাম যে সমস্ত আমরা বিধানগুলো আছে এগুলো থেকে পরিপূর্ণ বেঁচে থাকে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্পরিক সুন্দর করে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত